সামনেই গণেশ চতুর্থী। গণেশজির প্রিয় ভোগ বা প্রিয় প্রসাদের মধ্যে অন্যতম হচ্ছে মোদক। আজকে আপনাদের সাথে সেই মোদকের রেসিপি শেয়ার করেছি। আসুন আজকে রেসিপিটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, সোমকনাস কিচেনে আপনাদের স্বাগত। মোদক বানাবার জন্য সর্বপ্রথমে আমরা অল্প দুধে সামান্য কেশর ভিজতে দেব। এটা সাইডে রেখে দেব। এবার 10-12টা কাজু নিয়ে এটা গুঁড়ো করে নেব। এরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাও সাইডে রেখে দেব। প্রথমে আমরা মাওয়াটা বানিয়ে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব দুধ। এখানে 4 কাপ দুধ রয়েছে। দুধটা যখন হালকা গরম হয়ে আসবে দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধটা জমাট বেঁধে না যায়। কন্টিনিউ খুন্তি চালিয়ে যেতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটা যখন এই রকম ঘন হয়ে আসবে কেশর ভেজানো দুধটা দিয়ে দেব। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেব কাজু গুঁড়োটা। কাজু গুঁড়ো দেওয়ার ফলে মিশ্রণটা অনেকটাই পুরু হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেব 2 চামচ চিনি। গুঁড়ো দুধ মিষ্টি হয় সেটার কথা মাথায় রেখে চিনিটা দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াই থেকে যখন এই রকম ছেড়ে ছেড়ে আসবে তখন দিয়ে দেব ঘি। এখানে 2 চামচ ঘি দিয়েছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের মাওয়া একদম রেডি। এটা এবার নামিয়ে ঠান্ডা করে নেব। একটা পাত্রে মাওয়াটা ঠান্ডা হতে দিয়েছি, তবে একদম ঠান্ডা হতে দেওয়া যাবে না। এখানে মোদক মোল্ড রয়েছে। প্রথমে একটু ঘি বুলিয়ে নেব। এবার মুখটা বন্ধ করে এর ভেতরে মাওয়া দেব। এবার একটু সাবধানে মোলটা খুললেই আমাদের মোদক একদম রেডি। বাকি মোদকগুলো একই পদ্ধতিতে বানিয়ে নেব। মোল ছাড়া কিভাবে মোদক বানাতে হয় আমার চ্যানেলে অলরেডি সেই রেসিপি শেয়ার করা আছে, দেখে নেবার অনুরোধ রইল। আমার এই
মোদকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।